ওমর এত বড় সাহাবী, আল্লাহ এমন ভাবে মাফ করে দিয়েছে যে ওমর এমন সাহাবী কাবা শরীফ তওয়াফ করতেছে। কাবা শরীফ তওয়াফ করার পর রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম, কোন দিক ফিরে কোন দিকে সিজদা দিব, কোন দিক ফিরে নামাজ আদায় করব? এক সাহাবী দাঁড়ায় বলে, ও নবী, আপনি নামাজ আদায় করবেন, ও নবী আপনি নামাজ আদায় করবেন হজরে আসওয়াদ পাথরের দিকে ফিরে। আর একজনে দেখায়া দেখে, নবী না না, আপনি নামাজ আদায় করবেন ওই আর এক দিকে ফিরে। এক এক সাহাবী এক একটা মত দিয়া দিল। এমন সাহাবীরা এক এক দিকে এক একজন মত দেয়। সব সাহাবীর মত নবী শোনার পর ওমরের দিকে তাকায় বলে, ওমর তুমি বলো কোন দিক ফিরে নামাজ আদায় করব? ওমর জানায়া দেয়, ও নবী আমার, ও প্রাণের যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও প্রাণের পর্দার আড়ালের মা, আপনারা দিলটা নরম করে কথাটা শুনে নেন। ওমর যখন বলল, নবী আপনি নামাজ আদায় করবেন ওই পাথরের দিকে, যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম খলিল যেই পাথরের উপরে দাঁড়াইয়া কাবা শরীফ নির্মাণ করেছেন। সব সাহাবায়ে কেরামের মতামত শেষ। এরপরে নবী আসমানের দিকে তাকাইয়া বসা, আসমানের দিক তাকাইয়া বইসা রইছে, আল্লাহ তাআলা কি ফয়সালা দিবে। যখন আসমানের দিকে তাকালো, জিবরাইল আমিন হঠাৎ করে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে, বার্তা নিয়ে আসছে, কে কোন দিক ফিরে নামাজ আদায় করবেন। আল্লাহ তা জিবরাইল আইসা বলে, নবী আমার, ও মায়ার নবী, আপনি সব সাহাবীর মত বাদ দেন, আল্লাহ তাআলা ওমরের মতকে সাপোর্ট করেছে। কার মত? আরো জোরে বলে। আল্লাহ তাআলা ওমরের মতকে সাপোর্ট করেছে। ওই ওমর কেমন সাহাবী, রাসূল ডাক দিয়ে ওমরকে বলে, ওমর এমন কি আমল ওমর করো যে আমলের কারণে তোমার সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? ওমর কেমন সাহাবী, দুনিয়ায় বসে ওমর সার্টিফিকেট পেয়েছে জান্নাতের সার্টিফিকেট। ওমর পাওয়ার পর ওমর ঈদের দিন ঘরের দরওয়াজা বন্ধ করে ওমর কাঁদে। নবী দরওয়াজায় গিয়ে দাঁড়াইয়া বলে, ওমর কেন কাঁদো, ওমর কেন কাঁদো, ওমর কেন কাঁদো? নবী যখন বললে, ওমর কেন কাঁদো, ওমর ডাক দিয়া বলে, মায়ার নবী, আপনি ওই জাহান্নামের কথা বর্ণনা করেছে, আমি ওই জাহান্নামের বর্ণনা আমার স্মরণে আসলে আমি ওমর ঈদের আনন্দ আমার মনে পড়ে না। ওমর জাহান্নামের কথা শুনলে চিৎকার মেরে মেরে কাঁদত। এ ফকিরহাটের যুবক ভাই, এ পর্দার আড়ালের মা, ওমরের মতো আমরা হইতে পারি নাই। ওমর সারা রাত কাঁদত, যেই নবীর সংস্পর্শে থাকার কারণে ওমর এত দামি হইল। ওই নবীর দাম কেমন, ওই নবী কেমন নবী, ওই যেই নবীর আমল নামায় কোনো গুনাহ আছে না নাই? আছে? সন্দেহ আছে? নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, অথচ নবী আমার সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদে। আবু বকর এত বড় সাহাবী, যে আবু বকর খলিফা যখন ছিলেন, যখন খলিফার ময়দানে আবু বকর এমন ভাবে রাষ্ট্র শাসন করত, আবু বকরকে দেখে মানুষ মনে করতে পারতো না আমাদের দেশের মেম্বার আর চেয়ারম্যান, এদের পাশে তো চেয়ার দিয়ে বসা যায়। নবীর সাহাবীদের বর্ণনা সারা রাত করলেও তো শেষ হবে না।
এ প্রাণের যুবক ভাই, এজন্য আমি বলবো যারা এখনো এই ময়দানে আসতে পারো নাই, গুনাহটা মাফ করাইতে চাও, আয় 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 আইসা দেখ এই ময়দানে তোর মতো কত যুবকরা বসে গেছে। আমরা নবীর এক সাহাবীর নাম শুনেছি বেলাল, শুনছেন আপনারা? শুনছেন? বেলাল কেমন সাহাবী, অথচ এই নবীর সংস্পর্শে থাকার কারণে আমার কথার প্রেক্ষাপট বুঝছেন, বুঝেন না আপনারা? আমি বলতেছিলাম যে ওই কথা, যেই কথা আপনি আমি চিন্তা করি আমাকে আল্লাহ মাফ করবে কি, মনে আছে আপনাদের? আমার আল্লাহ আমাকে মাফ করবে কি, অথচ বেলালের ইতিহাস পড়ে দেখলাম বেলাল মুসলমান ছিলেন না। বেলাল ছিলেন কি নবী, নবুয়ত পাওয়ার আগে বেলাল তো মুসলমান ছিলেন না, বেলাল ছিলেন কি কাফের। নবীর সংস্পর্শে আসার পর ওই বেলাল এমন ইমানদার, নবী মেরাজে চলে গেল, মেরাজ থেকে আইসা এক এক সাহাবীকে এক এক ঘটনা নবী শুনায়। ওই নবী আমার বেলালকে আইসা বলে, বেলাল এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আমি নবী তোমার জুতার আওয়াজ জান্নাতে শুনেছি। কার আওয়াজ? বেলালের আওয়াজ। বেলাল কি মুসলমান ছিলেন? ও প্রাণের ভাই, ও যুবক, এই জায়গায় মনে হয় একজন ব্যক্তিও নাই যে হিন্দু ছিলেন মুসলমান হয়েছেন। আছেন? আছেন একজনও? এ জায়গায় নাই, দুই একজন থাকতে পারে। আমরা সবাই জন্মে সূত্রে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়া আমরা গ্যারান্টি পাই না যে আল্লাহ আমাকে মাফ করবে কিনা। অথচ বেলাল আর আবু বকর ওমর দুনিয়ায় বৈশা নবীর সংস্পর্শে থাকার কারণে ওই কাফের গুলা এমন মুসলমান হইছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে কি করবে না? আস্থা রাখতে পারবেন তো? কে কে রাখতে পারবেন? আল্লাহু আকবার কই আল্লাহর হাত জাগায়া দেখা। আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে ওই আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তো ওয়াদা করেছে, বান্দা তুই আমার কাছে মাফ চা, তুই মাফ চাইয়া দেখ, আমি আল্লাহ তোর মাফ চাওয়া মাত্র আমি আল্লাহ তোর জবানটার দিকে আমি আল্লাহ তাকায়া রয়েছি, তোর মুখের দিকে আমি আল্লাহ তাকায়া রয়েছি। তুই কোন সময় মুখ থেকে জবান থেকে উচ্চারণ করবি, ও আল্লাহ আমারে মাফ করে দেন, তুই মাফ চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আপনারা মুসা নবীর নাম শুনছেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যেই নবীর একটু রাগ বেশি ছিলেন। আপনারা জানেন কি জানেন না? ওই নবীর জমানায় এক যুবক, ওই যুবক এমন কোন গুনাহ নাই যেই গুনাহ নাই যেই ওই যুবক করে নাই। জেনা বলেন, বেবিচার বলেন, যা কিছু বলেন সব গুনাহ ওই যুবক করেছে। সব গুনাহ করার পর ওই এলাকার মানুষ সবাই সিদ্ধান্ত নিল এই যুবককে এলাকায় রাখা যাবে না। যুবককে কি করতে হবে? এই যুবক তো এমন কোন গুনাহ নাই যেটা করে না, সব গুনাহ করেছে। এই যুবককে আমরা আর এলাকায় রাখবো না, যুবককে আমরা এলাকার থেকে তাড়াইয়া দিব বা মেরে ফেলবো। সবাই সিদ্ধান্ত নিল যে এই যুবককে আর এলাকার ভিতরে রাখা যাবে না। কি করা যায়? সবাই সিদ্ধান্ত নিলে যুবককে বেঁধে আমরা ইট বেঁধে ব্যবস্থায় বেঁধে নদীতে ফেলে দিব। সবার সিদ্ধান্ত ফাইনাল। যখন তার মার কাছে চলে গেল, মার কাছে গিয়ে বলল, ও আম্মা জান, আপনার সন্তান এত বড় গুনাহগার, আপনার সন্তান এত
বড় গুনাহগার, আপনার সন্তান এমন কোনো খারাপ কাজ নাই, করে নাই, আপনার সন্তানকে আমরা এলাকার ভিতরে রাখবো না। কি করবেন? মেরে ফেলবো, মেরে ফেলবো, নদীতে ফালায় দিব। ওই মা ডাক দিয়ে বলে, রে বাবা, এই সন্তান আমার দরকার নাই, কারণ এই সন্তানের কারণে আমার মান নাই, আমাদের মান সম্মান ইজ্জত সব সমাজ থেকে চলে গেল। ওই সন্তানের মা যখন এই কথা বলল, বাবাও এক কথা, এই সন্তান আমার দরকার নাই, এই সন্তান আমার কথা শুনে না, এই সন্তান আমাদের কথা শুনে না, অনুগত সন্তান না, তোমাদের যা ইচ্ছা করো। এলাকার সবাই যখন এই সিদ্ধান্ত নিল যুবককে ফেলে দিবে, যুবকের সিদ্ধান্ত মতে তার দিন তারিখ ঠিক করে যুবককে নদীতে বেঁধে ফেলে দেওয়া হয়। এরপরে কিছুদিন পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে কথা বলার জন্য যখন মূসা নবী যায়, আল্লাহ জানা দেয়, ও মূসা শুনে নাও, ওই জঙ্গলের ভিতরে যাও, ওই জঙ্গলের ভিতরে আমার একটা বন্ধু আছে। কেমন বন্ধু? বলে আমার একটা বন্ধুর লাশ পইরা রইছে, ওই লাশটা গিয়া তোমার লোকজন, তোমার কওমের লোকজনদেরকে নিয়া তুমি ওই লাশটাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। যখন মূসা নবী কথা শুনিয়া আল্লাহর বন্ধু দ্রুত চলে আসলো, কওমদের লোকদেরকে নিয়া যখন জঙ্গলের ভিতরে চলে গেল, লাশ খুঁজতেছে, কোথাও লাশ দেখে না। খুঁজতে খুঁজতে যখন জঙ্গলের ভিতরে চলে গেল, গিয়ে দেখে নদীর কিনারায় লাশ দেখা যায়, একটা লাশ দেখা যায় দূর থেকে, দৌড় দিয়ে চলে গেল ওই আল্লাহর বন্ধুর লাশ। আমরা গিয়া যখন নবী যখন কওমদেরকে নিয়ে তার কাছে চলে গেল, যত কাছেই যায় ওই লোকটা পরিচিত পরিচিত মনে হয়। কেমন পরিচিত! ওই লোকটার কাছে গিয়া নবী তাকাইয়া দেখে যে এই যুবক তো সেই যুবক, যেই যুবক আমরা বললাম এই আমাদের ভিতরে সবচেয়ে খারাপ যুবক। তার মা ডাক দিয়ে বলবে আমার সন্তান না, তার মাও নিদাবি দিয়া দিল, তার বাবাও নিদাবি দিয়া দিল, এই সন্তান। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তাহলে আমরা কি ভুল বললাম যে এই ব্যক্তিরে আমরা সবাই বললাম খারাপ, আল্লাহ কেন বন্ধু বললেন? তাহলে আমরা কি ভুল করেছি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হইয়া বলতেছে, কওমের লোকেরা আমরা এই ব্যক্তিরে ফালায়া দিলাম, এই কি ভুল করলাম কিনা? এই ব্যক্তি তো আল্লাহ জানায়া দেয় যে এই ব্যক্তি তো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আশ্চর্য হওয়ার কথা কিনা? আশ্চর্য হয়ে গেল, আল্লাহ কেন বন্ধু বললেন? আল্লাহ বন্ধু কেন বললেন? আমরা তো বললাম দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ মানুষ। মূসা নবী আশ্চর্য হয়ে লাশটা দাফন কাফন করার পর দ্রুত আবার দৌড় পাহাড়ের ভিতরে আল্লাহর সাথে কথা বলার জন্য। কার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলার জন্য দৌড়ায় গিয়া আল্লাহকে জানায়া দেয়, ও আল্লাহ, আমরা জানি না কি ভুল করেছি, কি ভুল করেছি, ও আল্লাহ আমরা ভুল করেছি, মনে হয় আল্লাহ আমরা ভুল করেছি, এই ব্যক্তি তো আমরা দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ বলে ফেলা দিলাম, ও আল্লাহ আমরা কি ভুল করেছি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা না না। এবার আল্লাহ তাআলা বিনয় ভাবে ডাক দিয়ে মূসাকে বলে, মূসা না, ওই যুবককে যখন তোমরা নদীর ভিতরে ফালায়া দাও, ওই যুবক নদীর ভিতরে যখন পইরা গেল, নদীর ভিতরে পইরা হাউমাউ কইরা চিৎকার মারে, আমি আল্লাহর সহ্য হইতেছিল না। ওই যুবক চিৎকার মারে আর কাঁদে আর বলে, আল্লাহ
আমি শুনেছি দুনিয়ার মায়ের মতো আপন আর বাবার মতো আপন কেউ নাই। এ দুনিয়ার মানুষ যারা চিন্তা করো আমার আল্লাহ গুনাহ করার পর আমার আল্লাহ মাফ করবে কিনা, আল্লাহ তাআলা জানায় দেয়, ও মুসা তুমি তো জানো না আমি আল্লাহ কেমন দয়ার মালিক। ওই বান্দা যখন ডাক দিয়া বলে মালিক, আল্লাহ আমি শুনেছি তোমার একটা নাম আছে রহমান। এ দুনিয়ার যুবক, এ ফকিরহাটের যুবক, আল্লাহ ডাক দিয়ে মুসারে বলে, মুসা আমি যখন শুনছিলাম যে ওই বান্দার জবান থেকে ডাক দিয়া বলছিল আল্লাহ শুনছি মা আপন, মাও দেখি আপন না। আমি শুনেছিলাম বাবা আপন, বাবাও দেখি আপন না। আমি শুনেছিলাম এই দুনিয়ার মানুষ মনে হয় কিছু একটা আপন, আজকে দেখি দুনিয়ার মানুষও আপন না, সবাই আমি ভুল করার কারণে আমাকে নদীতে ফালাইয়া দিল। ও মালিক, আমি শুনেছি তোমার একটা নাম আছে রহমান, আমি শুনেছি তোমার একটা নাম আছে রহিম। ও আল্লাহ, দুনিয়ার কেউ আবার সাপোর্ট করে না। ও আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ মুসারে ডাক দিয়ে বলে, মুসা যখন আবার বান্দা আবার আল্লাহ বলিয়া ডাক দিয়ে বলছে আল্লাহ মাফ করে দেন, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিয়েছি। কে মাফ করে দিয়েছে? ও প্রাণের ভাই, গভীর রাতে ঘুমাও, আমার আল্লাহ তো ঘুমায় না। আমার আল্লাহ প্রথম আসমানে আইসা ডাক দেয়, আব্দুর রহিম তোর কি দরকার বল, আব্দুল করিম কি দরকার বল, তুই সারাদিন গুনাহ করেছ, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। তুই বিপদে পড়েছ, মিথ্যা মামলায় পড়েছ, যে যে গুনায় পড়েছ, তুই আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তো সব গুনাহ মাফ করে দিব। কে মাফ করে দিবে? নাম্বার 1 নাম্বার নিজের গুনাহ মাফ করাইতে। কে কে গুনাহ মাফ করাইতে চান? আল্লাহু আকবার কইয়া হাত জাগান। হে প্রাণের যুবক ভাই, নিজের গুনাহ মাফ করাইয়া জান্নাতে কে কে যেতে চাও? আরো একবার আল্লাহু আকবার কইয়া হাত জাগাও। এ যুবক, তুই কি জানো তোর জান্নাত তুই ঘরের ভিতরে? কে কি জানে? আমরা জানি না আমার জান্নাত রয়েছে ঘরের ভিতরে। আমি তো জানি না আমি জান্নাতের সাথে বেয়াদবি করি। কেমন জান্নাত ঘরের ভিতরে? আশ্চর্য লাগে, ঘরের ভিতরে কিভাবে জান্নাত, ঘরের ভিতরে জান্নাত কিভাবে বুঝবা? শুনে নাও ও প্রাণের ভাইরা, ও প্রাণের বাবারা, যার মা নাই বাবা নাই, দুইটা হাত আল্লাহর জায়গায় একটু দেখা দেন। আয় আল্লাহ, তাকাইয়া দেখো, চোখের পানিটা ছেড়ে দেন। এই মানুষগুলার দিকে তাকাইয়া দেখো, এই মানুষগুলার জান্নাত নাই, এই মানুষগুলার জান্নাত চিরতরে দুনিয়া থেকে চলে গেছে। দিলটা নরম কইরা দেন। আপনার জান্নাত আপনার ঘরের ভিতরে। আমি বুঝাইতেছি ভাই, ও বাজান শুনো, আপনার জান্নাত ঘরের ভিতরে কিভাবে বুঝলেন? আমি বলি ভাই, ও যুবক ভাই, রাসূল আল্লাহ আমার জানায় দেয়। কে জানায় দেয়? আল্লাহ জানায় দেয়, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে আল্লাহু আকবার বলে
কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলতে আপনাদের লজ্জা হয়? আরো একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও আমার বান্দারা শুনে নাও, তোমরা যদি জান্নাতে যাইতে চাও আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা আমি আল্লাহর অনুগত করো, আমি আল্লাহ কোরআনে যা বলেছি রাসূল যা শিখায়া গেছে এই অনুযায়ী আমল করো। এই আমলগুলা করার পর এরপর তুমি তোমার মা বাবার খেদমত করে নাও। রাসূল আমার জানা দেয়, রাসূলের হাদিসের ভিতরে আসছে, এ ভাই একজন মানুষ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কথা ছেড়ে দেবেন। কথায় তো আপনি যাই নাই ভাই, কথায় তো আমি যাই নাই, আপনারা উঠে যাইতেছেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হয়? আল্লাহু আকবার কই হাত জাগান। কারো কষ্ট হয় না? কষ্ট হয় না কার কার? আল্লাহু আকবার কই হাত জাগান। দিনের কথা প্রতিদিন রাতে শুনবেন, একদিন শুনবেন। কয়দিন? একদিন শুনবেন মিয়া, শোনার মতো শুনবেন, আমলের নিয়তে শুনবেন। রাসূল আমার জানা দেয়, আমি একদিন মেহরাবে উঠতেছিলাম, হাদিস আপনারা শুনেছেন, আল্লাহ রাসূল মেহরাবে ওঠার সময় তিনবার বলছিলেন আমিন। তিনবারের ভিতরে একবার ছিল আমিন। যখন মেহরাব থেকে নামার পর রাসূল জানা দেয়, যখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, ও রাসূল আমার, ও রাসূল আপনাকে এই সূরাতে আমি কোনোদিন তো আপনাকে দেখা যায় না, মেহরাব থেকে নামেন কিন্তু মেহরাবে ওঠার সময় তো আমিন বলেন না, আজকে কেন আমিন বললেন? আজকে কেন আমিন বললেন? আজকে আমিন কেন বললেন? রাসূল আমার জানা দেয়, যখন মেম্বারে উঠতেছিলাম, মেম্বারে ওঠার সময় জিবরাইল আমিন আমার সামনে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলে, ও নবী আপনি বলেন আমিন। কেন আমিন বলবো? ধ্বংস ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান পায় কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে না। জিবরাইল আমিন দোয়া করে, দোয়ার ভিতরে আমিনটা বলে দেয় আমার রাসূল। দ্বিতীয়বার বললেন আমিন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলছে, ও নবী আপনি বলেন আমিন, কারণ আপনার যেই ব্যক্তি দুনিয়ায় বৈশা আপনার নাম শুনে কিন্তু সে দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। রাসূল বললেন আমিন। তৃতীয় নাম্বারে যেই কথাটা বলেছি, ও যুবক ভাই, তৃতীয় কথা যদি তুমি শোনো আর সহ্য হয়ে যাবা। রাসূল জানা দেয়, তৃতীয়বার যখন আমিন বললাম, জিবরাইল আইসা বলে, ও নবী আপনি বলেন আমিন। কেন আমিন বলবো? বলে আপনি আমিন বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বৃদ্ধ মা বাবা পাইল, কি বৃদ্ধ মা বাবা পায় কিন্তু সে তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারে না। রাসূল বললেন আমিন। আমাদের সমাজে কোথাও বয়ান করতে গেলে, মা বাবার বয়ান করলে যুবক এসে পা ধইরা চিৎকার বাইরা কাঁদে আর বলে, হুজুর মায়ের সাথে বেয়াদবি করেছি, আমার মায়ের সাথে আমি বেয়াদবি করেছি, হুজুর দোয়া কইরেন আল্লাহ জানি মাফ করে দেয়। ও ভাই আমার সময় নাই, ছোট্ট একটা ঘটনা আমি অল্প সময়ে গুছায়া বইলা যাই। এক যুবক ঢাকার শহরের ভিতরে, কষ্ট হচ্ছে আপনাদের? বলবো শুনবেন? বলবো? ওই যুবক ঢাকার শহরের ভিতরে টাকাওয়ালার ছেলে, ওই যুবকটা ছোটবেলা থেকে মা বাবার একটা সন্তান বিদেশে চলে গেল, টাকাওয়ালার সন্তান লেখাপড়া করার জন্য। ঈদের সময় এসে গেল, 10 বছর বাহিরের ভিতরে যখন পড়ালেখা শেষ, এরপর ও জায়গায় চাকরি বাদা করতেছে 10 বছর। কয় বছর? আরো জোরে বলেন। এতক্ষণ আমি একা একা কথা বলতেছি, আপনারা তো কিছু বলেন না, জোরে আওয়াজ দিয়ে বলেন। কয় বছর? 10 বছর। 10 বছর পর ঈদের আগে মাকে ফোন দিয়ে বলে, মা ও বাবা এবছর ঈদ আমি ও বাবা তোমাদের সাথে আমি ইচ্ছা করতে চাই। ও মা
10 বছর তোমাদের সাথে আমি ঈদ করি না, এই বছর আমি তোমাদের সাথে ঈদ করব। ও মা, মা যেদিন শুনেছি 10 বছর পর আমার সন্তান দেশে আমাদের সাথে ঈদ করবে, 10 বছর মা যখন 10 বছর পর শুনেছে, ওই দুঃখিনী মা 1 মাস আগে শুনে 1 মাস মা ঘুমায় না, কখন আমার সন্তান আসবে, আমি মা সন্তানের সাথে ঈদ করব। ওই সন্তান যেদিন ঈদ আগের দিন, তার আগের দিন ফোন দিছে, মা আমার ফ্লাইটের তারিখ হয়েছে, আমি ঈদের আগের দিন তোমাদের বাড়িতে আসব। ঈদের আগের দিন ফ্লাইটে চড়ে গেল, ওই সন্তান ফ্লাইটের ভিতরে উঠে গেল, ফ্লাইটে চড়ে গেল। মা বাবা রাতের বেলা ঘরের ভিতরে সবাই ঘুমায়, মা ঘুমায় না, বাবাও ঘুমায় না, বাবা ঘুমায়, মা ডাক দিয়ে বলে আপনি ঘুমায় গেছেন, আমার চোখে ঘুম আসি না, আমার ওই সন্তান আমার মানিক কখন আমার বুকে আসবে। আজকে 10 বছর আমার সন্তান আমি দেখি না, 10 বছর পর আবার সন্তান দেশে আসবে, আবার চোখে ঘুম আসে না। সন্তান রাত 1টার সময় বাড়ি পৌঁছার কথা, ফ্লাইটে দুনিয়া যখন বাংলাদেশে ল্যান্ডিং করেছে, ল্যান্ডিং করার পর ও জায়গা থেকে একটা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা। 1টার সময় বাড়ি পৌঁছার কথা, মা বাবা 1টা 2টা 3টা 4টা বেজে গেল, সন্তানের খবর নাই, মা প্রেশান, মা বাবা বলে হয়তো কোনো সমস্যা বা জেমে বেজেছে, মার মন টিকে না, মা ডাক দিয়ে বলে ও প্রাণের স্বামী আপনি ফোন দেন, আবার সন্তানের আবার কোনো বিপদ হইল কিনা। সব বিপদের আগে, সন্তানের বিপদের আগে খবর পায় কে? আরো জোরে বলেন কে? সন্তান ওয়া ওয়া করে কাঁদে, মা বলে এখন ঘুমাবে, সন্তান ওয়া ওয়া করে কাঁদে, মা বলে পেটে ক্ষুধা লেগেছে এখন খানা খাবে, বাবা বলে এখন ঘুমাবে না, মা বলে ঘুমাবে, ঠিক ওই বালিশ নিয়ে শোয়ানো মাত্র ঘুমায়া যায়। সন্তান মা বলে পেটে ক্ষুধা লেগেছে, বাবা বলে না পেটে ক্ষুধা লেগেছে না, ভাই বোন বলে না ঘুমাবে, বলে না পেটে ক্ষুধা লেগেছে, খাবার খাওয়ায়া দেয়, দেখবেন সন্তান কান্না থেমে গেছে। ওই সন্তান যখন বাংলাদেশে ল্যান্ডিং করেছে, বাংলাদেশে নামার পর ওই সন্তান যখন গাড়িতে আসলো 4টার সময়, হঠাৎ করে বাবা ফোন দিতেছে, ফোনটা বন্ধ, হঠাৎ করে 4টার সময় যে সন্তান 1টার সময় বাড়িতে আসবে, 4টার সময় সন্তানের মোবাইল থেকে একটা ফোন চলে আসলো। যখন ফোনটা চলে আসলো, ফোনটা দেখেই বাবার মুখে হাসি ফুটে গেল, মার মুখে হাসি, মনে হয় আমার সন্তান ঘরের দরওয়াজায় এসে ফোন দিছে। বাবা ফোনটা রিসিভ করেছে, কিন্তু রিসিভ করে শুনে বাবার কণ্ঠ শোনা যায় না। কার সন্তান, কোন লোক জানি ফোনটা দিয়ে বলতেছে, বাবা এই ফোন যার তার আপনি কি হন? যেই জায়গায় সন্তানের কণ্ঠ বাজার কথা, ওই জায়গায় সন্তানের আওয়াজ শুনে না, ওই জায়গায় বাবায় ফোনটা ধরার পর শুনতেছে কার সন্তান কে জানি কণ্ঠ বাজায় বলতেছে যে এই ফোন যার, চোখ মুছে কলিজা তো বাবার ফাইটা যায়। কিছু দূর যাওয়ার পর গাড়িতে উঠে ও অ্যাক্সিডেন্টের জায়গায় চলে গেল, গিয়া একটা অ্যাম্বুলেন্স নিয়ে বাবা সন্তানকে যখন বাড়িতে নিয়ে আসলো, সন্তানকে বাড়িতে নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সে সিটি দিতে 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 নিয়ে আসছে। ওই মা বলে আমার সন্তান মনে হয় সিটিওয়ালা গাড়ি নিয়ে আসছে। যখন বাড়িতে আসছে, বাড়ির দরওয়াজায় যখন গাড়িটা থামায়া দিল, ওই মা তাকাইয়ে দেখে এইটা তো মাইক্রো না, এটা তো অ্যাম্বুলেন্স গাড়ি। বাবা গাড়ির থেকে চিৎকার মেরে দুনিয়ার জমিনে পড়ে গেছে। ওই মা চিৎকার মাইরা সাথে
সাথে ওই গাড়ি পেঁচা পইরা গেল, তাকাইয়া দেখে মা আর দুনিয়ায় নাই। ওই মাও দেখে দুনিয়া থেকে চলে গেছে। কিছুদিনের ঘটনা, ওই মা হাসপাতাল, ওই অ্যাম্বুলেন্সে করে মাকে হাসপাতাল নিয়ে গেল। ডাক্তার সাহেব চেহারাটা দেখাই জানায়া দেয়, ও প্রাণের ভাই, এর হাসপাতালে নিয়ে ফাও টাকা খরচ করার দরকার নাই, এই মহিলা আর দুনিয়ায় নাই। এই পৃথিবীতে কোন মানুষ আছে মানুষ মারা গেলে সেই মানুষের কষ্টে দুনিয়া থেকে চলে যায়? একটা নমুনা নাই, একটা নমুনা নাই, একটা নমুনাও নাই। ও প্রাণের ভাই, ও যুবক ভাই, যারা মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, আজকে থেকে ওয়াদা কর বাড়িতে গিয়ে মার পা জড়ায়া ধইরা কাঁদবি। এই বয়সে এখনো মায়ের সাথে বাবার সাথে জোরে যদি কথা বলি, গোপনে গিয়া মার কাছে পা ধইরা চিৎকার বাইরে কাঁদি, বা আমি মনে হয় জোরে কথা বলেছি, আপনি কষ্ট পেয়েছেন। এরে যুবক, এত দূর আল্লাহ তাআলা এনেছে কোনো গৌরবে না, তোমাদের দর্শক মানুষের দোয়া আর আমার মার আর আব্বার চোখের পানি। এ যুবক ভাই, আজকে দুইটা হাত জায়গায় আল্লাহরে দেখায়া দিবা যে ও ভাই, যারা মার সাথে জোরে কথা বলেছো, বেয়াদবি করেছো, আজকে গিয়া ঘরের দরওয়াজায় গিয়া মাকে ডাক দিয়া বলবা, মা আমি তোমার সাথে তো বেয়াদবি করেছিলাম, ও মা আমাকে মাফ করে দাও। দেখবা তোমার মা, তুমি তো জানো না, তোমার মা সারাদিন তোমার দিকে ফিরে তাকায়া থাকে, আবার সন্তানটা কখন আমার কাছে আসবি। তুমি একদিন আসো না, 2 দিন আসো না, 3 দিন আসো না, তখন মালিকের কাছে নিজের দোষ বলে, আল্লাহ আমি কি ভুল করেছি, আমি জানি না আমি কি ভুল করেছি, আমার ভুলের কারণে মনে হয় আমার সন্তান আমার কাছে আসে না। এ যুবক, কি পারবি আজকে মার কাছে গিয়া মার পা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদবি, আল্লাহু আকবার কইয়া হাত জাগা। যার মা নাই বাবা নাই, তারা কি করবা? মায়ের কবরের পাশে কিনারায় দাঁড়াইয়া যাবা, মায়ের কিনারায় দাঁড়াইয়া ডাক দিবা, মা দুনিয়ায় থাকতে তোমার কদর আমি বুঝি নাই, তুমি কত বড় দামি মা, আমি কদর তো বুঝি নাই, কদর বুঝি নাই। ও মা, আমি বেয়াদবি করেছি, এরপর আল্লাহর কাছেও মাপ চাবা, আল্লাহ আমার মাকে আমি খুশি করে কবরে দিতে পারি নাই, আমার বাবাকে আমি খুশি করে কবরে দিতে পারি নাই, ও আল্লাহ আমারে মাফ করে দেন। দেখবা আমার আল্লাহ সবসময় তাকায়া থাকে আমার বান্দা কখন মাপ চাবে, আমার আল্লাহ দেখবা সাথে সাথে মাফ করে দিবে। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুননে ওয়ালা সবাইকে বাস্তব জীবনে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বসেন।